প্যারেনকাইমা কি? ইংরেজিতে বলা হয় PARE, প্যারেনকাইমা। প্যারেনকাইমা শব্দটি যদি ভাগি, প্যারা অর্থ পাশে, আর এনকাইমা অর্থ হচ্ছে পরিপূর্ণ। কেমন পরিপূর্ণ? ধরি একটা বেলুন ফু দিয়ে ফুলানো হলো, বেলুনের মধ্যে কি আছে? বায়ু। তাহলে কি বলা হবে? বেলুনটি বায়ু দ্বারা পরিপূর্ণ। ঠিক আছে। আবার ধরি একটা পাত্র, মধ্যে পানি আছে, তাহলে কি বলবো? পাত্রটি পানি দ্বারা পরিপূর্ণ। তাহলে এই এনকাইমা দ্বারা পরিপূর্ণ বোঝানো হয়। আর প্যারা অর্থাৎ পাশে, অর্থাৎ প্যারেনকাইমা কোষটা হচ্ছে উদ্ভিদের সর্বত্র পাওয়া যায়, উদ্ভিদের সব জায়গায় পাওয়া যায়, অর্থাৎ মূল, কাণ্ড, পাতা, হ্যাঁ, সব জায়গায় কি এই প্যারেনকাইমা কোষ বলা হয়, এজন্য প্যারেনকাইমা পাওয়া যায়। ঠিক আছে। তো প্যারেনকাইমা কোষ যখন উদ্ভিদের পাতার ক্লোরোপ্লাস্টের সাথে থাকে, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমাকে ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমা কে কি বলা হয় জানো? ক্লোরেনকাইমা। ক্লোরেনকাইমা। ওকে। ক্লোরেনকাইমা শব্দটা যদি আমি ভাগি, ক্লোরেনকাইমা, ক্লোরেনকাইমা, ক্লোর অর্থ হচ্ছে সবুজ, আর এনকাইমা মানে পরিপূর্ণ, অর্থাৎ সবুজ এখানে বোঝানো হচ্ছে ক্লোরোপ্লাস্ট দ্বারা পরিপূর্ণ প্যারেনকাইমাকে বলা হয় ক্লোরেনকাইমা। ঠিক আছে। এনকাইমা মানে কি? এনকাইমা মানে পরিপূর্ণ। তাহলে সবুজ বলতে এখানে কি বোঝানো হচ্ছে? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি? সবুজ। ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমাকে বলা হয় ক্লোরেনকাইমা। কি বলা হয়? ক্লোরেনকাইমা। ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমাকে কি বলা হয়? ক্লোরেনকাইমা। আচ্ছা, এখন আরেকটা আছে এরেনকাইমা। কি আছে? এরেনকাইমা। ইংলিশে এইভাবে বলা হয় এর এন কাই। এখানে এই যে এর, এই শব্দটা হচ্ছে এয়ার, গ্রিক শব্দ, এটার ইংলিশ শব্দ হচ্ছে এয়ার, মানে বাতাস বা বায়ু। আর এনকাইমা মানে কি? পরিপূর্ণ। অর্থাৎ বায়ু কুঠরি দ্বারা পরিপূর্ণ প্যারেনকাইমা। ঠিক আছে। বায়ু কুঠরি দ্বারা পরিপূর্ণ প্যারেনকাইমাকে বলা হয় এরেনকাইমা। এটা সিকিউ হিসেবে অনেক আসে, ভেরি ইম্পর্টেন্ট, এটাও অনেক ইম্পর্টেন্ট, সিকিউ হিসেবে আসে। ঠিক আছে। তাহলে প্যারেনকাইমা কি? প্যারেনকাইমা হচ্ছে এমন একটা টিস্যু যেটা উদ্ভিদের সর্বত্র পাওয়া যায়, একটা সরল টিস্যু, এবং এই সরল টিস্যু উদ্ভিদের সর্বত্র পাওয়া যায়। পাতার ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমাকে বলা হয় ক্লোরেনকাইমা, কারণ ক্লোর অর্থ সবুজ, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট, এনকাইমা অর্থ ক্লোরোপ্লাস্ট পরিপূর্ণ প্যারেনকাইমাকে ক্লোরেনকাইমা বলা হয়। ঠিক আছে। আর এরেনকাইমা, এর এর ইংরেজি শব্দ হচ্ছে এয়ার, যার অর্থ হচ্ছে বাতাস বা বায়ু, এবং এনকাইমা তো পরিপূর্ণ, অর্থাৎ বায়ু দ্বারা পরিপূর্ণ, বায়ু কুঠরি দ্বারা পরিপূর্ণ প্যারেনকাইমাকে বলা হয় এরেনকাইমা। এরা হচ্ছে ভাসমান যত উদ্ভিদ আছে, যেমন কচুরিপানা থেকে শুরু করে এইসব উদ্ভিদের মধ্যে কিন্তু এই এরেনকাইমা পাওয়া যায়। ঠিক আছে। এসব উদ্ভিদে কি পাওয়া যায়? এই এরেনকাইমা পাওয়া যায়। আচ্ছা, তো এই যে প্যারেনকাইমা, এই প্যারেনকাইমা কোষটা দেখতে অনেকটা এরকম গোলাকৃতির অথবা সমবেশীয়। ঠিক আছে। এই যে এরকম সমবেশীয়, অর্থাৎ এদের এই যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে, এবং এদের, এরা সমবেশীয় বলতে কি, অর্থাৎ এদের যে ব্যাসার, যে ব্যাসটা, এটা চারদিক দিয়ে সমান হয়, এটা গোলাকৃতির দেখায়, এবং এদের গোলাকৃতি থাকার কারণে মাঝখানে কি ফাঁকা জায়গা থাকে। যদি আরেকটা এরকম গোলাক, এখানে একটা ফাঁকা জায়গা থাকবে, এখানে একটা গোলাক, ফাঁকা জায়গা থাকবে। যেমন আমি এখানে যদি একটা জিনিস খেয়াল করি, যদি এটা একটা প্যারেনকাইমা কোষ, এটা একটা প্যারেনকাইমা কোষ, এটা একটা প্যারেনকাইমা কোষ, অনেকগুলো মিলে একসাথে কি হয়? একটা টিস্যু হয়। কিন্তু এরকম তিনটা কোষ যদি একসাথে থাকে, দেখি এখানে একটা ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় আন্তঃকোষীয় ফাঁকা। কি বলা হয়?
আন্তঃকোষীয় ফাঁকা জায়গা। ঠিক আছে, এই প্যারেনকাইমা কোষ ক্লোরো প্রোটোপ্লাজম পূর্ণ থাকে, অর্থাৎ এই প্যারেনকাইমা কোষের মধ্যে প্রোটোপ্লাজম থাকে। ঠিক আছে, তারপর এই প্যারেনকাইমা কোষ প্রোটোপ্লাজম থাকে মানে সে সবুজ। কেন সবুজ? এখানে আমি যদি একটা জিনিস লিখি যে প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম হচ্ছে কোষের সজীব বস্তু। প্রোটোপ্লাজম কি দিয়ে গঠিত? নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম নিয়ে গঠিত। সাইটোপ্লাজম। তো প্রোটোপ্লাজমকে কি বলা হয়? কোষের সজীব বস্তু বলা হয়। অর্থাৎ সজীব মানে কি? অর্থাৎ যার জীবন আছে। প্রোটোপ্লাজম হচ্ছে একটা কোষের জীবিত বস্তু, যেমন নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এরা মিলে যে প্রোটোপ্লাজম গঠিত। এটা একটা কোষের সজীব বস্তু, অর্থাৎ কি সজীব বস্তু মানে কি? যার জীবন আছে। তাহলে প্যারেনকাইমার প্রোটোপ্লাজম আছে, সুতরাং প্যারেনকাইমার কি আছে? জীবন আছে, সজীব। এবং প্যারেনকাইমা কি? এই যে এর যে প্রাচীর, এই প্রাচীরটা পাতলা, কারণ এর প্রাচীর হচ্ছে সেলুলোজ নির্মিত। সেলুলোজ নির্মিত, এবং এর জন্য সেটা কি? পাতলা। কি? পাতলা প্রাচীর। ঠিক আছে, পাতলা প্রাচীর। এবং এর আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে, এবং এটা দেখতে সমবেশীয়, অর্থাৎ অনেকটা বৃত্তের মতো, এর জন্য এটাকে বলা হয় সমবেশীয়। ঠিক আছে, তাহলে এই তো প্যারেনকাইমা। এবং প্যারেনকাইমা কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট যখন থাকে তখন ক্লোরেনকাইমা বলে। যখন বায়োকোঠরি থাকে, অর্থাৎ যেটা উদ্ভিদকে পানিতে ভাসতে সাহায্য করে, ঠিক যেমন স্পঞ্জের মধ্যে ছিদ্র থাকে, হ্যাঁ, ঠিক তেমনি ওই উদ্ভিদ কোষগুলোর মধ্যে কি থাকে? এরকম ফাঁকা জায়গা থাকে যেখানে বাতাস থাকে, এর জন্য সে পানিতে ভেসে থাকতে পারে। এরকম বায়োকোঠরি পরিপূর্ণ প্যারেনকাইমাকে কি বলে? এরেনকাইমা। ওকে।